স্যার আমি আকাশ দাস স্যার, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা, ফলতা ব্লকের অন্তর্গত স্যার। আমি 2014 সালে ডিপ্লোমা পাস করেছি স্যার। তারপরে আপাতত স্যার 2021 সালে আমি তারপরে বিই পাস করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে স্যার। 2017 সালে আমি থেকে আর কি বারুইপুর ডেভেলপমেন্ট ব্লকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্যার কর্মরত স্যার। 2021 যাদবপুর ইউনিভার্সিটিতে বিই পাস করেছো? হ্যাঁ স্যার। আপনার ডিপ্লোমা লেটার এন্ট্রি নাকি? না স্যার, কনডেন্স বি স্যার, নাইটে স্যার। ওটা কি মেন ক্যাম্পাস থেকে করেছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর এখন কোথায় কি করছো? স্যার বারুইপুর ডেভেলপমেন্ট ব্লকে স্যার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্যার কর্মরত স্যার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্যার। হবি কি? স্যার অ্যাকচুয়ালি স্যার আমার হবি স্যার নলেজ গেইন করা স্যার। আমি স্যার আপাতত স্যার মানে বই পড়াও স্যার আমার হবি স্যার। নলেজ গেইন করা স্যার আমার মেন হবি স্যার অ্যাকচুয়ালি। কিভাবে নলেজ গেইন করো? স্যার বিভিন্ন সাবজেক্টে স্যার জেনারেল নলেজের উপর স্যার নলেজ গেইন করা স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার জিকে স্পেশালি স্যার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ স্যার এইগুলো আমার মানে পছন্দের জায়গা, এইগুলো একটু চর্চা করি আর কি স্যার। আচ্ছা, আরবিআই এর গভর্নর কে আছে বলো তো এখন? স্যার আরবিআই এর গভর্নর স্যার নাম মনে পড়ছে না স্যার, নাম মনে নেই স্যার। হ্যাঁ স্যার। সাউথ 24 পরগনা একটা মেলা খুব বিখ্যাত স্যার সাগর মেলা স্যার। গঙ্গাসাগর মেলা। হ্যাঁ স্যার গঙ্গাসাগর মেলা। আচ্ছা, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের মানে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের স্থান কত নম্বরে বলতে পারবে? স্যার সম্ভবত সেকেন্ড স্যার, সেকেন্ড পজিশন ফার্স্ট স্যার। কে আছে কোন ডিস্ট্রিক্ট? ফার্স্ট স্যার ফার্স্ট স্যার উত্তর চব্বিশ পরগনা স্যার। আর যদি ফার্স্ট ডিপার্টমেন্ট চয়েস অপশন কি দেবে ফার্স্ট? স্যার পিডব্লিউডি দিয়েছি স্যার। পিডব্লিউডি। হ্যাঁ স্যার। সেকেন্ড? স্যার সেকেন্ড স্যার পিএইচডি স্যার। পিএইচই। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার কি কি পড়তে ভালো লাগে সাবজেক্ট? স্যার সাবজেক্ট পড়তে ভালো লাগে স্যার স্ট্রেংথ অফ মেটেরিয়াল, সয়েল, কংক্রিট টেকনোলজি স্যার, এগুলো স্যার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তুমি আমাকে বলতে পারবে যে ক্রিপ কি? ক্রিপ স্যার যখন লং লং টার্মে কোনো কোথাও যখন লং টার্ম কোনো লোড রাখা হয়, তারপরে যে স্ট্রেন লং টার্ম লোডেড হওয়ার জন্য যে স্ট্রেন হয় সেখানে, সেটাকে ক্রিপ বলে স্যার। সেটা ক্রিপ বলে? হ্যাঁ স্যার, লং টার্ম লোড হওয়ার জন্য যে স্ট্রেন হয় সেটাকে ক্রিপ বলে স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে এটা বলো যে সাপোজ সাপোজ এটা ধরো ক্যান্টিলিভার, একটা প্রপ ক্যান্টিলিভার, ঠিক আছে? ওকে স্যার। যদি একটা এন্ডে একটা পয়েন্ট লোড দিই, তবে এন্ডে পয়েন্ট লোড ডাব্লিউ কিলোমিটার দেওয়া হলো, ঠিক আছে? স্যার সেক্ষেত্রে তার শেয়ার ফোর্স ডায়াগ্রামটা যেটা হবে, তার শেপ কি হবে? শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এঁকে দেখাতো। আচ্ছা স্যার। ক্যান্টিলিভার বিম, তোমার এন্ডে হচ্ছে তোমার পয়েন্ট লোড ডাব্লিউ দিয়ে আছে, সেক্ষেত্রে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কি হবে বলো তো? স্যার ক্যান্টিলিভার বিম এন্ডে পয়েন্ট লোড দেওয়া আছে স্যার, তোমার ডাব্লিউ দেওয়া আছে, শেয়ার ফোর্স হবে স্যার এইটা স্যার। স্যার রেক্ট্যাঙ্গুলার স্যার এইটা করেছি স্যার, এইটা স্যার। কই কই, এদিকে এদিকে নিয়ে, ক্যামেরা দিকে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার।
পয়েন্ট লোড ওদিকে বাড়ি দিয়েছো কেন? ওটা মোমেন্টটা তো ফোর্সটা তো না স্যার, এটা পজিটিভ বাড়িয়ে নেগেটিভ করছো কেন? নেগেটিভ কেন? পজিটিভ হবে তো। স্যার স্যার এটা পজিটিভ হবে স্যার, পজিটিভ হবে স্যার এটা। আচ্ছা, এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে? স্যার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এটা হবে স্যার, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ট্রায়াঙ্গুলার স্যার, নিচে ট্রায়াঙ্গুলার হবে স্যার, নেগেটিভ হবে স্যার। ট্রায়াঙ্গুলার? হ্যাঁ স্যার। ওটা বেঁকে যাচ্ছে কেন এভাবে? কোনটা স্যার? মানে এ পয়েন্টে তো তোমার এ কোনটা এগিয়ে গেছে দেখি। স্যার আমি আবার ওটাকে পরিষ্কার করে আঁকছি স্যার। হুম। স্যার বক্স করে, বক্সের মধ্যে স্যার করেছি স্যার, এবার ঠিকঠাক দেখতে লাগবে আশা করি স্যার। স্যার আচ্ছা, এটা নেগেটিভ নেগেটিভ হবে তাই তো? মোমেন্টের ভ্যালু কত হবে এ হ্যাঁ পয়েন্টে? স্যার, ডব্লিউ এল স্যার। ডাব্লিউ এল? হ্যাঁ স্যার, এল ডিস্টেন্স যদি হয় স্যার, ডব্লিউ যদি পয়েন্ট লোড হয় তাহলে ডব্লিউ এল স্যার হয় স্যার। ঠিক আছে, ডাব্লিউ এল হবে তাই তো? হ্যাঁ স্যার, ফিক্সড এন্ড মোমেন্ট হবে ডব্লিউ এল স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো যে যদি ওটা ইউডিএল হতো, হ্যাঁ স্যার। সে যদি বিমটা যদি সাপোজ ইউডিএল হতো, হ্যাঁ স্যার। সেক্ষেত্রে যে বেন্ডিং ও ডায়াগ্রামটা হতো তার শেপটা কি হতো? স্যার শেপটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে প্যারাবোলিক স্যার। প্যারাবোলিক না কিউবিক প্যারাবোলা? না স্যার, প্যারাবোলিক হচ্ছে স্যার। প্যারাবোলিক হতো। হ্যাঁ স্যার। তার ভ্যালু কত হতো বলো তো বেন্ডিং মোমেন্টের? স্যার ডব্লিউ এল স্কোয়ার বাই 2 স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো তো একটা সিম্পলি সাপোর্টেড বিম, মিডিলে আমি পয়েন্ট লোড দিলাম, হ্যাঁ স্যার। সেক্ষেত্রে ডিফ্লেকশন কত আসবে? ডব্লিউ এল কিউব বাই 48 ইআই স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো বিম কলামের জাংশন পয়েন্ট, হ্যাঁ স্যার, বিম কলাম, ওকে স্যার। জাংশন পয়েন্টের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কি হয় বলো তো? স্যার বিম কলামের জাংশনের রেনফোর্সমেন্ট ডিটেইলিং হবে স্যার, আমি একে একটু বলবো স্যার, এটাই বলছি স্যার। হুম। সরি স্যার, সরি।
স্যার স্যার অ্যাকচুয়ালি এইরকম হবে স্যার, বোধ ক্ষেত্রে স্যার ব্যাপার হয়ে যাবে স্যার। আমি একটা দিকে করেছি স্যার, কাটাকুটির জন্য অন্য দিকটা করিনি, আমি বোঝাতে পারছি না, আমি জানি না স্যার। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো, যদি সাপোজ তুমি খাতাটা নাও, সাপোজ যদি হ্যাঁ মনে স্যার। হয় যে তোমার চারটে রেনফোর্সমেন্ট হচ্ছে না, 8টা রেনফোর্সমেন্ট লাগবে এক্সট্রা, ঠিক আছে? ডিজাইনও রাখছে না। হ্যাঁ স্যার, ওটা স্যার স্যার ওটা আমি রাখিনি, তার কারণ হলো স্যার না আমি না, তো কাটাকুটি করে সেক্ষেত্রে ফেলেছি তো 5টা স্যার, আমি ভয় রাখিনি রেনফোর্সমেন্টের স্যার। 5 নম্বরটা তুমি কোথায় রাখবে? 5 নম্বর মানে যেটা দিইনি বলছেন স্যার? হুম, স্যার ওটা ওটা একই রকম ভাবে যাবে স্যার, ওটা 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 এখান বটমে থেকে দিবে না টপে এখান দিবে, সেটাই থেকে বলতে চাইছি। আরেকবার বলুন স্যার। আচ্ছা, বিমের রেসপন্স বলছেন স্যার? আরে বিমের রেনফোর্সমেন্ট চারটে দেখিয়ে তো, হ্যাঁ স্যার। বিম স্যার কলাম বিম জাংশন কলাম দেখিয়েছে। জাংশনে, জাংশন দেখিয়েছি স্যার, বিম কলাম জাংশনে মানে আমি টপ ভিউ আচ্ছা দেখিয়েছি ঠিক আছে, কোথা তুমি দিয়ে যাবে। আমাকে বলো যে ডেভেলপমেন্ট লেন্থ কত হয়? মানে ডেভেলপমেন্ট লেন্থ আর অ্যাঙ্করেজ লেন্থ কি সেম জিনিস? স্যার অ্যাকচুয়ালি স্যার ডেভেলপমেন্ট দিন অ্যাঙ্করেজ লেন্থ সেম সবসময় হয় না স্যার। অ্যাঙ্করেজ লেন্থ আচ্ছা, মেন ডেভেলপমেন্টের বাজেট টেনশনে আলাদা। ডেভেলপমেন্ট লেন্থ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কত দেবে? বারবার বলুন স্যার। 45? 5 ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভেলপমেন্ট লেন্থ কত হয়? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় স্যার 4 স্যার। আর যদি 135 ডিগ্রি অ্যাঙ্গেল হয়? স্যার 12 স্যার। আর যদি ওটা ইউ হুক হয়? স্যার 16 স্যার। আর তুমি একটা বিমের ক্ষেত্রে তুমি স্ল্যাব করবে, স্ল্যাবের ক্ষেত্রে তো রেইনফোর্সমেন্ট কত পার্সেন্ট ধরবে? স্ল্যাব বললেন স্যার? হ্যাঁ, রেইনফোর্সমেন্ট কত পার্সেন্ট ধরবে? স্যার 0.12% ফর টর্চ স্টিল। এখন তো স্যার টর্চ স্টিলই হয় স্যার। মানে এইচওআইজি বারের ক্ষেত্রে। এইচআইজি বার্সের ক্ষেত্রে স্যার। আর আর 1 মাইল স্টিলের পয়েন্ট ক্ষেত্রে? 15% স্যার, 0.15% ফর মাইল স্টিল স্যার, ফর 1.15 স্যার পার্সেন্ট। 0.15% ফর মাইল স্টিল। হ্যাঁ স্যার। আর তুমি একটা একটা বিমের ক্রস সেকশনকে দেখাও তো আমাকে, ক্রস সেকশনকে দেখাও, ক্লিয়ার কভারটা দেখাও আমাকে, কোনটা ক্লিয়ার কভার? স্যার আচ্ছা, তুমি লংজিটিউডাল সেকশনটাকে দেখাও তো, দিয়ে বিমের ক্ষেত্রে লংজিটিউডাল সেকশন মানে অ্যাঙ্কর বার আর সিআর স্টিরাপটা কোনটা বলো তো? স্যার লংগিটিউডিনাল ক্রস সেকশন দেখাবো স্যার? স্যার ক্রস সেকশন তো স্যার? হ্যাঁ, লংজিটিউডাল সেকশনে আঁকো, মানে এটা তো ক্রস সেকশন আঁকলে। লংগিটিউডিনাল সেকশন। ওকে লংজিটিউডাল স্যার, সেকশন ওকে আঁকো। স্যার, ওকে স্যার। এবার স্টিরাপ গুলো দেখাও আর অ্যাঙ্কর বার গুলো দেখাও, সিঙ্গলি রেনফোর্স বিমের ক্ষেত্রে।
স্যার অ্যাঙ্কর বার কোনটা? স্যার অ্যাঙ্কর বারটা স্যার শেয়ার স্ট্রাপ কোনটা? স্যার শেয়ার স্ট্রাপ স্যার মিডলে যে থেকে ভার্টিক্যাল গুলো আছে স্পেসিং দেবে না দুই এর চেয়ে বেশি দেবে স্পেসিং? স্যার যেহেতু শেয়ার ফোর্স দুই এন্ডে বেশি হয় স্যার, তাই শেয়ার ফোর্স তাই দুই আচ্ছা ঠিক এন্ডে আছে, তুমি বেশি পিএইচই সেকেন্ড কম অপশন স্পেসিং বলো, আছে তাই তো? স্যার। পিএইচই সেকেন্ড হ্যাঁ অপশন? স্যার, পিএইচই হ্যাঁ সেকেন্ড স্যার, অপশন? হ্যাঁ স্যার। তুমি বলো তো হোয়াট ইজ ওয়াটার সাপ্লাই স্কিম? স্যার যে ব্যবস্থাপনার মাধ্যমে স্যার কোনো কাছাকাছি কোনো সোর্স থেকে জল কালেক্ট করে সেটাকে খাওয়ার মতো ব্যবস্থা করে, যদি না খাওয়ার মতো অবস্থায় থাকে সেটাকে খাওয়ার মতো ব্যবস্থা করে কাছাকাছি কমিউনিটিকে সেই সাপ্লাই করাটাকেই ওয়াটার সাপ্লাই বলে স্যার। বলো পিএইচ নিউট্রাল হয়, নিউট্রাল পিএইচ এর ভ্যালু কত? স্যার 7 স্যার। 7 কেন? ওটা তো 8-9 ও হতে পারতো। স্যার অ্যাকচুয়ালি পিএইচ 7 যখন হয় তখন ডিসোসিয়েশন মানে জলের মধ্যে পিএইচ এর ডিসোসিয়েশন পিএইচ বলা হয় তাকেই স্যার। জলে এইচ প্লাস আয়নের নেগেটিভ এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশনটাকে দ্বারাই ডিফাইন করা হয় আর কি স্যার। তো পিএইচ জলের ক্ষেত্রে স্যার ওই এইচ প্লাস আয়নের ডিসোসিয়েশন তখন হয় না, সেই জন্যই স্যার ওটাকে ওটা ওই আচ্ছা সময় পিএইচ এর ভ্যালু আপ টু 14 হয়, কেন 20-30 হয় না কেন? স্যার এইচ মানে এইচ প্লাস আর ওইচ আয়নের যে দুটোর মানে সমষ্টি হচ্ছে 14 হয় ম্যাক্সিমাম স্যার, সেই জন্য স্যার ম্যাক্সিমাম 14 হতে পারে স্যার। দুটো মিলিয়ে তো স্যার 14 হতে পারে স্যার। 14 হতে পারে, তাই তো? স্যার কোন সিএজ ওয়াটারকে স্যার 5 দিন স্যার কোন সিএজ ওয়াটারে যে পরিমাণ সিএজ ওয়াটার বা ওয়াটারের যে পরিমাণ অক্সিজেন কনজিউম করে সেটার কনসেন্ট্রেশনটাকে বিওডি দ্বারা প্রকাশ করা হয় আর কি স্যার। কি পরিমাণ অক্সিজেন কনজিউম করতে পারে জলের মধ্যে যে সিওএইচ ওয়াটারের বিএডি ভ্যালু কত হয় বলো তো? সিওএইচ ওয়াটারে স্যার বিওডি ভ্যালু স্যার, বিওডি ভ্যালু স্যার 50 থেকে স্যার 100 হতে পারে। কত? 50 থেকে স্যার 100। 50 থেকে 100 মানে 100 থেকে 300? হ্যাঁ স্যার। স্যার 50 থেকে 100 মনে পড়ছে এখন স্যার। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট অফ সিওএইচ ওয়াটার কি কি বলো তো? বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বলতে তুমি কি বোঝো? বায়োলজিক্যাল ট্রিটমেন্ট অফ সিওএইচ ওয়াটারের মধ্যে স্যার পরে স্যার বলছি স্যার। বায়োলজিক্যাল স্যার ট্রিটমেন্ট বলতে কি বুঝি তাই স্যার, এটা জিজ্ঞেস করলাম। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট অফ সিওএইচ ওয়াটার ব্যাপারটা কি? স্যার জলের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে মানে সিওএইচ ওয়াটারের মধ্যে ব্যাকটেরিয়া বা যেগুলি প্যাথোজেন থাকে সেইগুলোকে মানে সেইগুলোকে পরিষ্কার করা যে ব্যবস্থাপনার মাধ্যমে করা হয়, যে ট্রিটমেন্ট নিউট্রিশনের মাধ্যমে করা হয়, সেটাই হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট অথবা ডিসইনফেকশন ব্যাপারটা কি বলো? স্যার প্যাথোজেনকে নিউট্রালাইজ করার পদ্ধতিটাই মেইনলি ডিসইনফেকশন বলা যায় স্যার। প্যাথোজেনকে স্যার যেগুলো আনঅবজেক্টেবল স্যার